এখানে বসার দরকার ছিল কার? ডিসি সাহেবের, এসপি সাহেবের, ওসি সাহেবের, টিওনো সাহেবের। কবর 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 মাকামির খবর হাত্তা সুরতুমুল মাকামির কবর 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 পর্যন্ত খেতে পারবেন, কবরের পরে আর নাই কবর। কথা ঠিক কি না? কবর পর্যন্ত আল্লাহ নিজে বলে দিয়েছেন, কবর পর্যন্ত। এরপর আর না। আহা, এরা যদি বুঝতো, এই মানুষগুলি যদি বুঝতো যে সে তার নিজের নফসকে ধ্বংস করতেছে, এই মানুষগুলি যদি বুঝতো তার জিন্দেগিকে সে বরবাদ করে দিচ্ছে। গুলশান, বানানীর গোরস্থান, কবরস্থান, আজিমপুরের গোরস্থানে যা দেখবেন হাজার হাজার কোটি টাকার কবর নিশ্চিহ্ন হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকার মালিকের কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ না, ছেলে আসে না, মেয়ে আসে না, নাতিপুতি কেউ আসে না। এর চেয়ে বড় ব্যর্থতা পৃথিবীতে কি হতে পারে? এর চেয়ে বড় ব্যর্থতা পৃথিবীতে একজন মানুষের কি হতে পারে যে তার কবরের পাশে দাঁড়ানো আছে কেউ নাই। উপস্থিতি আবার আমরা তো আল্লাহর কাছে ফিরে চলে যাব, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অবশ্যই আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। আর আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসিত করবেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আমার কাছে ফিরে আসবে তোমরা। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি সেই দিন তোমাদেরকে দেখাবো তোমরা কি করছো পৃথিবীতে। তোমরা আমার কাছে ফিরে আসো, আমরা আল্লাহর কাছে ফিরে যাবো আবার। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। আল্লাহ নবী ডাক দিলেন, আবু বকর চিন্তা করো না, কবুতর বাসা বানায় ডিম পেড়ে দিল। আপনারা যদি কখনো হেরেমে যান, দেখবেন হেরেমে যে কবুতর আছে, এই কবুতর সেই কবুতরের বংশধর। বলো হুজুর আপনি কি বানিয়ে বললেন না? ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লিখেছেন এই কবুতর হলো সেই কবুতরের বংশধর। কিয়ামত পর্যন্ত এই কবুতর হেরেমে থাকবে। পৃথিবীর কোন হাজি একটা কবুতর ধরবে না। সৌদির বাদশারও কলিজায় সাহস হবে না এই কবুতর তাড়িয়ে দিতে, কারণ এই কবুতরের পূর্ব বংশধর আমার নবীকে পাহারা দিয়েছিল, যার কারণে হেরেম থেকে কোনোদিনও কোনো বাদশারা এই কবুতরকে কখনো বিতাড়িত করে নাই। আর একটা পাখি পাবেন আবাবিল, যদি তার নাম আবাবিল, কোরআনে আবাবিল বলেছেন কিন্তু নাম আবাবিল না। আবাবিল মানে যাকে যাকে পাখি, যদিও আবাবিল শব্দ এসেছে, এই জন্য আবাবিল নামে পাখিটা পরিচিত হয়েছে। ছোট্ট ছোট্ট পাখি, আমাদের দেশে দেখবেন টুনটুনি পাখি আছে, টুনটুনি। টুনটুনি পাখি দেখছেন? আরে তোরা দেখছো কি বলবেন টুনটুনি পাখি? জীবনে দেওয়া নাই। আরে কই কপাল ওদের, আমরা কত টুনটুনি পাখি দেখছি। পাখিও শেষ হয়ে গেছে। শেষ নয় কিতা করতো, সার্ভার দিয়ে খালি বিষ দেন। কি কথা ঠিক আছে না? আপনাদের সিলেটে কিতা কিতা না টেকই টেকই কবা এক এক জায়গায় এক এক নাম বাসি কিতা নাম বলছেন। আমার একজনের দাওয়াত দেখে হুজুর আমাকে গ্রামের নাম কি করে লুসকে মালিকে, কি লুসকে মালিকে চিন্তা করে আর নাম ভাইছে নস্কর দিয়ে আপনাকে কিতা নাম দিয়েছে। তা আপনাদের দেশে কি কয়? টেকই, টুনটুনি। টুনটুনি টুনটুনির কয় টেকই পাখি। এই টেকই পাখি টুনটুনি পাখির মতো ছোট্ট ছোট্ট পাখি হেরেমে আপনি দেখবেন কিয়ামত পর্যন্ত এই পাখি থাকবে। কোনোদিনও কোনো বাদশাহ পাখি তাড়াবে না। কবুতরও থাকবে, হাজিরা কোটি 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 হাজিরা। এই 1400 বছর ধরে কবুতরকে খাওয়ায়, কিয়ামত পর্যন্ত তারা খেয়ে যাবে। ওই যে কবুতর আমার নবীকে পাহারা দিল, মাকড়সার জাল বুনিয়ে দিল। আমার আল্লাহ মাকড়সার জন্য খাবারের ব্যবস্থা করে দিলেন। মাকড়সা সবাই সারা দুনিয়া ছড়িয়ে ছড়িয়ে খাবার সংগ্রহ করবে, তুই জাল বুনে রাখবি, তোর জালের মধ্যে আমি খাবার পাঠাবো।
সুরাকা ইবনে মালিক চিন্তা করলো, একজন আরব লোক এসে ঘোষণা দিল, শুনছো, সে ছিল বেদুইন এলাকার, শুনছো আমাদের দেশ থেকে মুহাম্মদ এবং আবু বকর পালিয়ে চলে গেছে, ধরে যদি দিতে পারো 100 উট পুরস্কার দেওয়া হবে তাকে। তখন সুরাকা চিন্তা করলো, আমার আর দেরি করার প্রয়োজন নাই, আমি মুহাম্মদকে ধরার জন্য অবশ্যই চেষ্টা করব। সুরাকা রাদিয়াল্লাহু আনহু তখন চিন্তা করলেন, হ্যাঁ তাকে ধরতে হবে। আমার নবীকে ধরার জন্য সুরাকা রওনা হয়ে গেল। ঘোড়ার উপরে চড়িয়া তীর ধনুক নিয়ে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আসে, দারুণ ঘোড়া চালাইতে পারত এবং চমৎকার তীরন্দাজ ছিল, তার তীর কখনো মিস হতো না, লক্ষ্য ভেদ করে যাইতো। সুরাকা তীর ধনুক নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তার ঘোড়ার উপরে চেপে রওনা করলো। আরব্য বেদুইন সে ঘোড়ায় চড়ে রওনা করলো, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরা লাগবে, 100 উট পেয়ে যাব আমি। যখন কাছাকাছি গেল, দেখা যায় আল্লাহর নবী আবু বকর উটের পিঠের উপরে চড়া এবং একজন গাইড পথ দেখিয়ে দিকে দিয়ে যাচ্ছে, সে উটের রশি ধরে ধরে টেনে টেনে যাচ্ছে। সুরাকার আর বুঝার বাকি নাই, ইনি আল্লাহর নবী। পিছন দিক থেকে দ্রুত গতিতে ঘোড়া দাপড়াইতে চেষ্টা করলো, কিন্তু আমার রব আমার আল্লাহ ঘোড়ার পা অবশ করে দিলেন। ঘোড়াটা হোঁচট খেয়ে পড়ে গেল, সুরাকাও পড়ে গেল। সুরাকা চিন্তা করলো, ব্যাপার কি, আমার মতো ঘোড়সওয়ার তো আরবে আর একটাও নাই, কিন্তু ব্যাপার কি, আমি ঘোড়সওয়ার, এত বড় ঘোড়সওয়ার হওয়ার পর আমার ঘোড়া পড়ে গেল, কারণ কি? আবার ঘোড়ায় উঠে আবার দাবড় শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে ঘোড়া আবার হোঁচট খেয়ে পড়ে গেল। সুরাকা আবার উঠে কিছু দূর যাওয়ার পরে আমার আল্লাহ অটোমেটিক আমার রাসূলের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়ার পা মাটির ভিতরে দেবে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সুরাকার পা, ঘোড়ার পা মাটির মধ্যে দেবে গেল, তার হাঁটু পর্যন্ত ঘোড়া আর উঠতে পারে না। সুরাকা ডাক ডাকে, হে আবু বকর, হে মুহাম্মদ, বুঝতে পারছি তুমি তোমার আল্লাহর কাছে বলে আমার এই ঘোড়ার থেকে, আমার বিপদ থেকে উদ্ধার করো, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আল্লাহ নবী দোয়া করলেন, ঘোড়া আমার উঠে গেল। সুরাকা চিন্তা করলো, না আবার চেষ্টা করে দেখি, যেহেতু 100 উট বাড়ির কাছে কথা না, 100টা উট পুরস্কার পাবো। সুরাকা আবার ঘোড়া দাবড়াতে শুরু করলো, আবার ঘোড়াটাকে আমার আল্লাহ মাটির মধ্যে দাবায় নিল। সুরাকা ডাক দেখে, হে মুহাম্মদ, আমি বুঝতে পারছি। আমার নবীকে ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পারছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার পথ রোধ করব না। আমার যত বাহন আছে, আমার যত আসবাবপত্র আছে তোমরা নিয়ে যাও, কিন্তু তোমরা তোমাদের মালিকের কাছে দোয়া করো যেন আমাকে মুক্ত করে দেয়। আল্লাহর নবী দোয়া করলেন, মুক্ত হয়ে গেল। নবী বললেন, তোমার আসবাবপত্রের প্রয়োজন আমাদের নাই, কিন্তু তুমি চলে যাও, আমাদেরকে ধরার জন্য যারা আসবে তুমি তাদেরকে নিবৃত করে দাও, ফিরে দাও। সুরাকা বলল, হ্যাঁ আমি তাকে নিবৃত করে দেব, কিন্তু আমি বুঝতে পারতেছি, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সুরাকা বুঝানোর বাকি নাই, একদিন আপনি অনেক বড় সাম্রাজ্যের অধিকারী হবেন, তামাম পৃথিবীতে আপনার ধর্ম প্রতিষ্ঠিত হবে, আপনি বিজয়ী হয়ে যাবেন। আপনার সাম্রাজ্যে যদি আমি কোনোদিন যাই, তাহলে আপনি আমার সাথে সুন্দর ব্যবহার করবেন। বলে আল্লাহ নবী বলেন, হ্যাঁ সুরাকা, ওয়াদা করলাম, তুমি আমার সাম্রাজ্যে যদি কোনোদিন আসো, তোমার সাথে সুন্দর ব্যবহার করব। সুরাকা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি দয়া করে এটা আমাকে লিখে দেন। হুজুর আপনি আমাকে লিখে দেন। আল্লাহ নবী বললেন, আবু বকর, তুমি তোমার হাতে এই হাড়ের ভিতরে তুমি লিখে দাও। হযরত আবু বকর হাত দিয়ে হাড়ের মধ্যে লিখে দিয়ে, তো লিখিত ওই বিধানটা নিয়ে সুরাকা চলে আসলেন। যারা নবীজিকে খুঁজতে ছিল, সুরাকা বললেন, এই শোনো, এদিকে আমি বহুত দূর খুঁজে খুঁজে আসছি, রাসূলকে পাওয়া যাবে, তোমরা চলে যাও।
তোমরা চলে যাও, আমার চাইতে তো তোমার ঘর সোয়ার বেশি না, আমার চাইতে তোমরা তো আরম্ভ রাস্তা বেশি বুঝো না। আমি এমন একজন ব্যক্তি মানুষের পায়ের চিহ্ন দেখে বলে দিতে পারি সে কোথায় আছে, কোন জায়গায় যাচ্ছে এবং তার ঘ্রাণ নাকে আসে। তোমরা যাও, আমি সেই লোক, আমি ঘ্রাণ পাই, ঘ্রাণ। যাও যাও চলে যাও। সুরাইক এরকম ছিল, কোন রাস্তা দিয়ে মানুষ গেলে তার ঘ্রাণ সে নাকে পাইতো, জন্তু গেলেও সে ঘ্রাণ পাইতো। সে এরকম মানে খুব কঠিন বিচক্ষণ ছিল। শিয়াল কুত্তা গেলেও সে নাকে তার ঘ্রাণ আসতো, সে বুঝতে পারতো যেখান দিয়ে গরু গেছে, ছাগল গেছে, উট গেছে, ভেড়া গেছে, মানুষ গেছে, বলে দিতে পারতো। যাও তোমরা ফিরে চলে যাও। যখন সোরাকা ফিরে আসবে, সোরাকা ফিরে আসবে, তখন আল্লাহ নবী সোরাকাকে বলে, সোরাকা আরেকটা কথা শুনে যাও। বলে, বলেন হুজুর। তোমার সেই দিন কেমন লাগবে যখন তুমি পারস্য সাম্রাজ্যের সম্রাটের পোশাক তুমি পরবা? সোরাকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কি হবে? কাহা, তুমি পারস্য সাম্রাজ্যের পোশাক তুমি পরবে, সেদিনটা অতি নিকটেই আসতেছে। বলে, কি করে সম্ভব? সোরাকা অপেক্ষা করো। সোরাকা চলে গেলেন, আল্লাহ নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। দীর্ঘদিন পরে রাসূল করিম বিজয়ের বেশে 10,000 সাহাবী নিয়ে মক্কা দখল করলেন। একসাথে বলুন আল্লাহু আকবার। মক্কা দখল করার পরে রাহমাতুল নবী সুরাকা ইবনে মালিককে ওই হার নিয়ে, যে হারের মধ্যে লিখিত দিয়েছিলেন, আমি তোমার সাথে সুন্দর ব্যবহার করব, তোমাকে নিরাপত্তা দেব। মক্কা বিজয় হওয়ার পরে সুরাকা এই হারটা নিয়ে ভিড়ের ভিতরে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি, এই যে আপনার হার ওয়াদা পত্রটা আমি সাথে করে নিয়ে আসছি। আল্লাহ নবী বলেন, সুরাকাকে ছেড়ে দাও, আমার কাছে আসতে দাও, আমি আজকে প্রতিশ্রুতি রক্ষা করব। সুরাকা আমার উপকার করেছিল। সুরাকা এই হারখানা দেখানোর পরে নবী বললেন, সুরাকা তুমি মুক্ত, তোমার কোনো ক্ষতি হবে না, যাও। সুরাকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করেছেন, তাহলে আজকে আর দেরি করবেন না, আপনার দিন বিজয়ী হবে। আমি একদিন ভেবেছিলাম, সত্য বলেছিলাম, সেই দিন আপনার দিন আজ বিজয় হয়েছে, আর দেরি করবেন না, আমাকে মুসলমানিত্বের ভিতরে নিয়ে যান, কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বাদ আছে পারস্য সাম্রাজ্যের সম্রাটের পোশাক পরা। দেখেন আল্লাহ রাসূলের কথা, মুজিজা, আদর্শের কথা বলছে, এখন রাসূলের মর্যাদার কথা বলতেছে। আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেল, আবু বকরের ইন্তেকাল হয়ে গেল, হযরত ওমরের জামানা চলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর তিনি ইন্তেকাল হবেন। তার কিছুদিন আগে সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সেনা বার্তাবাহক, তিনি বার্তা নিয়ে এসেছেন, ইয়া আমিরুল মুমিনিন, পারস্য সাম্রাজ্য মুসলমান দখল করেছে, পারস্য সম্রাট পরাজিত হয়েছে। পারস্য সম্রাটের মাথার মুকুট, স্বর্ণ দিয়ে বানানো মাথার মুকুট, তলোয়ার এবং তার স্বর্ণখচিত পোশাক, আর সুন্দর স্বর্ণ দিয়ে নির্মিত তার বেল্ট এবং হাতের বালাগুলি এবং স্বর্ণের ধাতব পদার্থগুলি, তার পানপাত্র, তার খাবারের বাসন, স্বর্ণ দিয়ে নির্মিত তার সব কিছু আমরা মুসলমানদের উদ্ধার করেছি। ওগো আমিরুল মুমিনিন, সাহাবী সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, পারস্য বিজেতা সাদ বিন আবি ওয়াক্কাস, তিনি পারস্য সম্রাটের আসবাবপত্র এগুলি নিয়ে এসেছেন, তিনি পাঠিয়ে দিয়েছেন। হযরত ওমরের সামনে দেখানো হলো, সাহাবায়ে কেরাম আসে, হাজার হাজার সাহাবী আসার পরে সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার, আরো জোরে জোরে জোরে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাতের লাঠিখানা দিয়ে দিয়ে পারস্য সম্রাটের ওই মাথার মুকুট টুকুট যা যা কিছু আছে সব উল্টি উল্টি দেখতেছিলেন।
উল্টে উল্টে দেখার পরে হযরত ওমর বললেন, হে সাহাবীরা, এই মাথার মুকুট পারস্য সম্রাটের পোশাক, তোমরা সুরাকাকে পরাইতে থাকো। তোমরা সুরাকারে পরাও। সুরাকারে যখন পারস্য সম্রাটের পোশাক পরাইলো, মুকুট পরাইলো, পোশাক পরাইলো, সুরাকারে পোশাক পরানোর পর হযরত ওমর বললেন, কতই না সুন্দর দেখা যাচ্ছে, মরুভূমির এক বেদুইন সুরাকা ইবনে মালিক পারস্য সম্রাটের আজ পোশাক এসে ব্যবহার করতেছে, কতই না তাকে এই উত্তম দেখা যায়। তখন হযরত ওমর আল্লাহর দরবারে হাত তুলে বলেন, ইয়া রাব, ইয়া আল্লাহ, এই আপনার আমার চাইতে আল্লাহ আপনার সবচেয়ে পছন্দের ব্যক্তি ছিলেন, আপনার নবী, আপনার মেহবুব, আপনার হাবিব। আল্লাহ এই সম্পদ আপনি আপনার হাবিবকে কখনো দেন নাই, ইয়া রাব্বি। তারপরে আপনার পছন্দের ব্যক্তি ছিল আবু বকর, আবু বকর চলে গেলেন, তাকে আপনি এই সম্পদ দেন নাই। আল্লাহ এখন আপনি আমাদের এই সম্পদ দিয়েছেন, আমি জানি এই সম্পদগুলি আপনি আমাদের পরীক্ষা করার জন্য দিয়েছেন। আল্লাহ এই সম্পদের মোহের দিকে আমাকে নিয়েন না। হযরত ওমর নিজে বসে 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 থেকে থেকে মুসলমানদের মধ্যে সব গনিমতের মালগুলি বন্টন করে দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। সেই দিন হাজার হাজার মুসলমান তাকবীরে ধ্বনি দিতে লাগলেন, আল্লাহর আকাশ মুখরিত করতে লাগলেন তাকবীরে। কারণ আল্লাহর নবী 30 বছর আগে বলেছিলেন, সুরাকা পারস্য সাম্রাজ্যের পোশাক, সম্রাটের পোশাক তুমি পরবা, সেই দিন তোমাকে কেমন দেখাবে। আরো জোরে বলেন, জোরে 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 জোরে। আমার রাসূলের কথা একটু মিথ্যা হবে না, যাহা বলেছেন তা সত্য, যাহা বলে গেছেন তা সত্য, যা ভবিষ্যৎবাণী করেছেন তা সত্য। একটা কথা নবীজির ডান বাম হবে না, ডান বাম হবে না। অতএব হে সিলেটবাসী, আপনাদেরকে বলবো, বিশ্বনাথবাসী, অবশ্যই রাসূল কারীমের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করেন, এর চেয়ে উত্তম আর কিছুই নাই। যদি আপনি সফল হতে চান, নবীর আদর্শ আপনি মেনে নেন। যদি সফল হতে চান, কলিজার ভিতর থেকে নবী মেনে নেন। যদি সফল হতে চান, রাসূলের সুন্নাহ মেনে 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 চলেন। যদি সফল হতে চান, তাহলে আল্লাহ রাসূলের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা না না আরো জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরেকটু বাড়াস না। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ নবীর দিন সারা পৃথিবীতে ছড়িয়ে গেল। সাহাবীরা নিজেদের জীবন কুরবানি করে এই দিন প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন। আউলিয়া کرام যুগে যুগে দেশে দেশে হেঁটে হেঁটে পায়ে হেঁটে আল্লাহ নবীর দিন तमाम পৃথিবীতে বিজয় করে দিয়ে চলে গেলেন তিনি। আহাই উপমহাদেশে মানুষ কত অন্ধ নিমজ্জিত ছিল। এক সময় ছিল সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা, সতীদাহ কি? জীবন্ত স্বামীর সাথে জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো, বলা হতো স্বর্গে চলে যাবে। একটা জীবন্ত নারীকে স্বামীর সাথে পুড়িয়ে হত্যা করে স্বর্গে পাঠানো হতো। এটার নাম সতীদাহ প্রথা।
এইগুলি মিথ্যা ধর্মগুলি পৃথিবী থেকে জলাঞ্জলি দেওয়ার জন্য ইসলাম যুগে যুগে মিথ্যার সাথে লড়াই করে আজও টিকে আছে। কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, আমার মাহদি আসবে, আমার মাহদি আসার পরে সারা পৃথিবীতে আমার হুকুমত কায়েম হবে, আমার ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমি যেইভাবে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করেছি, আমার মাহদি ওইভাবে খোদার জমিনে খোদার দ্বীন প্রতিষ্ঠিত করবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে আদর্শ মানব কার? রাসূলের। জোরে বলেন কার আদর্শ? জোরে বলেন কার আদর্শ? খাইতে নাইতে ঘুমাইতে চলতে ব্যবসা বাণিজ্যে আদান প্রদান বিবাহে কার আদর্শ? আল্লাহ রাসূলের আদর্শ। আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করবে, আল্লাহ রাসূলের আদর্শ মেনে নিবে। এখন বিয়ে থা তো এটা কই লাভ নাই, ওগুলো সাটা পয়সা গেছে, ওগুলো বলে লাভ নাই, বললে সবার গার ভিতরে জ্বলবে। মুসলমানদের বিয়েতে এরকম হওয়ার কথা না। মুসলমানদের বিয়ে হবে মসজিদে, আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক। কত সুন্দর জীবন ব্যবস্থা ছিল। ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হলো, আল্লাহ রাসূল তাকে বিয়ে দিলেন হযরত আলীর সাথে। ঘরের মধ্যে কিচ্ছু ছিল না, একটা বালিশ ছিল, কি দিয়ে বানানো জানেন? আহা, সাইয়্যিদাতুন নিসাইহালিল জান্নাহ, জান্নাতের রমণী কুলের সর্দারিনীর বিয়ে হচ্ছে, তার একটা বালিশ তাও খেজুরের শুকলা দিয়ে বানানো ছিল। এটা আশ্চর্য হবে না? আশ্চর্য। বেহেশতের মালিক যারা, তার বিয়ে হচ্ছে আজ খেজুরের শুকলা দিয়ে, তার বালিশ খেজুরের শুকলা দিয়ে বানানো। একটা তোষক ছিল, একটা চৌকি ছিল, একটা কম্বল ছিল, কখনো মাথায় দিলে পা বের হতো, পায়ে দিলে মাথা বের হয়ে থাকতো। সামান্য পরিমাণ আসবাবপত্র, আগামী দিন কি খাবে কিছুই ছিল না। ক্ষুধার অভাবে যন্ত্রণায় হযরত আলী একদিন ফাতেমাকে বলেন, ফাতেমা, বাইতুল মাল থেকে সম্পদ আসছে, গনিমত আসছে, কিছু সম্পদ বাইতুল মালে জমা হয়েছে, তুমি রাসূলের কাছে যাই কিছু আবদার করো। ফাতিমা জাহরা হাঁটতে হাঁটতে রাসূলের ঘরে যে টুকা দিলেন, তখন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা নবীর ঘরে ছিলেন। উম্মে আইমান ছিলেন রাসূল করিমের মায়ের মতো, দাসী ছিলেন, কিন্তু নবী বলতেন উম্মি বাদা উম্মি, আপনি মায়ের পরে আমার একটা মা। মারহাবা বলবেন না? উম্মে আইমান রাসূলকে খুব মায়া করতেন, রান্না বান্না খাওয়া দাওয়া। তিনি কালো ছিলেন, নিগ্রো ছিলেন, দাসী ছিলেন আল্লাহ রাসূল। নাস্তিকের বাচ্চারা বলে রাসূল করিম দাসীর সাথে মিলন করতেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওদের মতো হারামজাদা পৃথিবীতে কেউ হতে পারে না। কথা বলে ঠিক কি না? আল্লাহ রাসূলের দাসী ছিলেন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। নবী বলতেন উম্মি বাদা উম্মি, আপনি মায়ের পরে আমার একটা মা। সুবহানাল্লাহ, একসাথে বলবো না মারহাবা? নবী বলতেন আপনি মায়ের পরে আমার মা। একটা কর্মচারীর সাথে কিভাবে ব্যবহার করতে হবে আল্লাহ নবী তাও শিক্ষা দিয়ে গেছে। রাসূল মানবেন না তো মানবেন কি সাধু? 40 বছর যদি গোসল করে না, সারা বছর যদি ল্যাংড়া থাকে, বিশেষের গোষ্ঠী। ঠিক আছে, এটা না থাকলে শরীরে কারেন্ট আসে না। এটা থাকলে শরীর সুস্থ হয়, বালা। তাবারক না থাকলে বরকত হয় না। এই খাবারটার জন্য সাধারণ খাবার ভাববেন, এটা আল্লাহর জন্য তৈরি করা হয়। কথা ঠিক আছে না ভাই? আপনারা কার মেহমান? আমরা আজকে কার মেহমান? কার কার? তো আল্লাহর মেহমানের জন্য আজকে এটা পাকানো হয়েছে। সেখানে কথা না, তো বাড়িতে বহুত খাবার খাবেন, কিন্তু এই খাবারটা ভিন্ন। এটা আল্লাহর জন্য পাকানো, আল্লাহর উদ্দেশ্যে। কুরবানি দেন না আপনারা? কার জন্য দেন? না ফ্রিজের জন্য? আল্লাহর জন্য কয়জন দেয়? সবাই ফ্রিজের জন্যই দেয়। আর আপনার হোম মিনিস্টার যে আছে, হোম মিনিস্টার কি হোম মিনিস্টার, এটা ফ্রিজ ছাড়া কিছু বুঝে না। হোম মিনিস্টার গরিব মানুষ দিতে চায় না। না না না, আমার ঢাকাতে, আমার বসুন্ধরাতে অনেক কোরবানি হয়।
তা আমি তো প্রত্যেক বছর দেশে যাই, চলে যাই। এক বছর যাইতে পারি না, বিশেষ ঝামেলার কারণে। তখন পদ্মা সেতু হয় না, চিন্তা করলাম যাওয়া যায় না। ঈদের সময় বিরাট বড় জ্যাম পড়তো, কি কষ্ট বাপরে বাপ। 2-8 ঘন্টা 10 ঘন্টা 24 ঘন্টাও ঘাটে বসে থাকা লাগছে, ফেরি পাওয়া যেত যাইতাম না, দূর। তো এক বছর ঢাকাতেই কোরবানি, দেশে গরু টুরু ফাটাই দিয়েছি, ঢাকায় কোরবানি বসে রয়ে গেলাম, আর গেলাম না দেশে। তো যাই হোক, ওই ফ্ল্যাটে কোরবানি টোরবানি হলো, বিল্ডিং এর নিচে আমাদের যে ইয়ে আছে পার্কিং, তো পার্কিং এ কোরবানি হলো, বিরাট কোরবানি বাপরে বাপ। গরু যার যেটা ছিল, ছাগল গরু টুরু মুষ্টি সব ফেলে জবাই টবাই দিয়ে বানাই টানে খালি উপরের দিকে যায়। গরিব মানুষ দরজার সামনে ব্যাগ লেখা দেয়, 2-3টে করে গোস্ত দেখে যায়, সব গোস খালি উপরের দিকে, উপরের তলার দিকে যেতে থাকে। আমি হাসলাম, আরে কোরবানি রে শয়তান কোথাকা, ওর ফ্রিজ দিয়ে খাওয়াবার লাগে নিয়ে গেছে। কোরবানি আল্লাহর জন্য হয় না তো, ফ্রিজের জন্য। কি কথা কন না কা, কয়টা কোরবানি আল্লাহর জন্য হয়, ফ্রিজের লেগে কোরবানি হয় আল্লাহর জন্য খুব কম হয়। তো কোরবানি যেটা আল্লাহর জন্য হয়, ওটার গোশত আল্লাহ তাবারক করে দেয়, বরকতময় করে দেয়। একসাথে বলুন মারহাবা। তো এই মাহফিলের তাবারকটা আল্লাহর জন্য, অতএব এই তাবারকের ভিতর বরকত আছে। এটা শরীরে কারেন্ট আসে, বালা বালা মারহাবা কর না, জোরে কর না মারহাবা। আল্লাহু আকবার। তাহলে আদর্শ মানব কার? নবীজি। জোরে বলেন কার? মা আতাকুমুর রাসূল, আমার রাসূল যেটা দিয়েছে ফাখুযুহু, মানো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা নিষেধ করছে ছেড়ে দাও। একসাথে বলুন মারহাবা। দাড়ি কার সুন্নাত? জোরে। লন্ডন ঢুকতে দেব না তো, জানাস দেয়নি, দিলে মালা চলে মাশাআল্লাহ। দাড়ি আল্লাহ রাসূলের সুন্নাত, সুন্দর পোশাক আল্লাহর নবীর সুন্নাত, সুন্দর ব্যবহার আল্লাহর নবীর সুন্নাত, ফায়সা কথা না বলে চমৎকার সুন্দর সুন্দর কথা বলে আল্লাহর নবীর সুন্নাত, মুস্কি হাসা নবীজির সুন্নাত, পরোপকার করা নবীর সুন্নাত, ঘরের দরজা থেকে ভিখারি না তাড়ানো নবীর সুন্নাত, গরিব মানুষের দুঃখে দুঃখী হওয়া নবীর সুন্নাত, বিপদগ্রস্তকে সাহায্য করা নবীর সুন্নাত, মানুষকে খাদ্য খাওয়ানো নবীর সুন্নাত, অভাবীকে অভাব দূর করা নবীর সুন্নাত, এবং গীবত শিখে তহমত বাজারে আজেরা ফাহিশা কথা থেকে দূরে থাকা নবীর সুন্নাত। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আমি রব তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা পৃথিবীতে ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, ন্যায় 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 করবা, ন্যায় ন্যায় ন্যায়। আজকে পৃথিবী থেকে ন্যায় চলে গেছে, ন্যায় 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 ন্যায়, শুধু অন্যায় 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 অন্যায়। বলে হুজুর অন্যায় কি? বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম আছে, কয়টা গ্রামে ঠিক মতো শালিক দরবারে ন্যায় বিচার হয় বলেন তো? শুধু মামু মামু, মালটুস মালটুস। কি কথা কর না কেন? গরিবের মালটুস না থাকলে আদালত নাই, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, এমপি নাই, মন্ত্রী নাই, মিনিস্টার নাই, নেতা নাই, পুলিশ নাই, প্রশাসন নাই, এই আপনার জজ নাই, ব্যারিস্টার নাই, উকিল নাই, কিচ্ছু নাই, মালটুস 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 মালটুস। কি কথা কর না কেন? নাই বিচার গরিব মানুষ পায় না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার বুঝে যাবে। আল্লাহ বলেন এবার উম্মত তোমরা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো, ন্যায় করো, ন্যায় করো, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো। আল্লাহ রাসূলের সারা জীবনের জিন্দেগীর সবচেয়ে কঠিন সুন্নতের একটা সুন্নাত। একসাথে বলুন আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ রাসূল মার খেয়েছে, দন্ত মুবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে। কাফেরদের সাথে কি দ্বন্দ্ব ছিল বলেন তো? জমি জমা নিয়ে তো ঝগড়া ছিল না, কাফেরদের সাথে ঝগড়া ছিল। রাসূল মুহাম্মদ নবী হলো কে? এই আমাদের দেব দেবীদেরকে গালি দেয় কে? হ্যাঁ মুহাম্মদ নবী হলো,
এটা কেমন কথা? কাফেরদের সাথে তো রাসূলের দুনিয়াদারি নিয়ে রাজনীতি নিয়ে ঝগড়া ছিল না, ঝগড়া ছিল মুহাম্মদ যদি দেশে দিন প্রতিষ্ঠিত করে তাহলে আমাদের খাওয়া শেষ, আমাদের এই সমস্ত আজারে বাজারে সরনীতি ভিড় নীতি এগুলো থাকবে না। এজন্য দেখবেন আমাদের দেশে আল্লাহর হুকুমত কায়েম করতে দিতে চায় না অনেকে, কথা বলেন না ঠিক কি না? জানে এটা কায়েম হয়ে গেলে আমাদের বিল শেষ, খাওয়া শেষ, চুরি চুপটানি শেষ হয়ে যাবে। আস্তে বলেন, জোরে বলেন, জোরে জোরে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহর নবীর সাথে কাফেরদের দ্বন্দ্ব তো এক জায়গায়। প্রিয় নবীজি ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন, ন্যায় ন্যায় অন্যায়কে ধ্বংস করে দিয়ে নবীজি ন্যায় প্রতিষ্ঠিত করেছিলেন। হযরত আবু বকর, ওমর, ওসমান আলী অন্যায়কে জবাই করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করেছিলেন। কথা ঠিক আছে না ভাই? আচ্ছা, বনে জমি পাবে কে? জমি পাবে জোরে বলেন। বনে কে পাবে? বনে বন চিনছেন আপনারা? আপু 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 বনে জমি পাবে। কার আইনে পাবে? আল্লাহর আইনে। জোরে বলেন, কার আইনে? আল্লাহর আইনে বনে জমি পাবে। ভাই 12 বছর ধরে জমি দেয় না, এরকম বহু ভাই দেশে আছে। ভাই জমি দিবি না, ভাই জমি দিবি না, পরে নিস, জমি দিবি না, পরে নিস, দমক দিয়ে বনের ভাটায় দেয়। আবার হাতে টুপি টাবি মাথায় দিয়ে মসজিদের প্রথম কাতারে যায়, রহমত নামাজে দাঁড়ায়। শয়তান হাসে, কত বড় সিটার সিটার, তো আমার সিটে বড় সিটার। হ্যাঁ, শয়তান হাসে, কত বড় সিটার সিটার সিটার। আমি 60 লক্ষ 9 লক্ষ বছর ইবাদত করছি, সিটারই করি নাই। ওর 60 বছরের জিন্দেগি কত বড় সিটারই করতেছ, কি কথা বল না কেন? আদালতে বনে মামলা করছে, মামলা চলে 12 বছর। আপনি চিন্তা করেন কত বড় নেস্টিক মার্কা, কত বড় নেস্টিক মার্কা। এটা তো 7 দিনের মামলা, 7 বছর ধরে মামলা চলে, 7 দিনের মামলা, 7 বছর মামলা চলে। বনে জমি পায় আল্লাহর আইন, আদালতে মামলা করছে 7 দিনে বুঝাই দিবে। এটা যদি আল্লাহর আইন থাকতো তাহলে 7 দিনও না, 7 ঘন্টার ভিতর বুঝাই দিত। কি কথা বলেন না কেন? 7 ঘন্টার ভিতর বুঝাই দিতে বাধ্য। দেবে না বা দিবে, ওর গাড়ি দিবে, সহ্য গোষ্ঠী দিয়ে দেবে। এটা হযরত ওমরের আদালত, আবু বকরের আদালত, উসমানের আদালত, আলীর আদালত, রাসূলের আদালত, মাহদীর আদালত, আল্লাহর আদালত, নবীর আদালত। কথা বলেন না কেন? ঠিক কি না? দিতে বাধ্য, দিতেই হবে, দিবে না কেন? দিতেই হবে। আদালত বুঝিয়ে দিয়ে যাবে, অবশ্যই দিতে বাধ্য। এক সাধারণ মামলা 7 বছর ধরে চলতেছে। ওগুলো মাল নিয়ে আসে, টাকা পয়সা নিয়ে আসে, পয়সা নিয়ে আসে, পয়সা নিয়ে আসে, মালটুস মালটুস। তোরা হাসিস না, কথা বলছিস, দুঃখ। আদালতে তো দৌড় আস নেই, টের পাইস না। দৌড়ে দেখ জুতা কেমনে চলে যায়। হ্যাঁ, জুতার নিচে থাকে না কিছু। বাপরে বাপ, কত কোয়ালিটির মানুষ, হাইরি সব মানুষ। আদালতের সামনে কুত্তা ওয়া করে থাকে, কুত্তা ওয়া করে থাকে, দিয়ে যাবে। إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر। আমি হুকুম করলাম ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, ইহসান করবে, ফাহিশা কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। আর আমার বান্দারা শোনো, মুরব্বি মেনে চলবে। কি মানবে? আল বাগি ইয়াইদুকুম
লাআল্লাকুম তাযাক্কারুন। মুরব্বি মেনে চলবে, মুরব্বি মানবে, মুরব্বি। এখন আমাদের সমাজে মুরব্বি মানে না, মুরব্বির সম্মান দেয় না, মুরব্বিদের কথা মানতে চায় না। কারণ মুরব্বি কি বুঝে? মুরব্বির ধমক দেয়, বাবার ধমক দেয়, দাদার ধমক দেয়, মুরব্বি মানে না। যখন সমাজ থেকে মুরব্বির সম্মান উঠে যাবে, বুঝবেন কিয়ামত চলে আসছে, পৃথিবীর বৃদ্ধকাল চলে আসছে। মুরব্বি মানো। আল্লাহ নিজে বললেন, ফাহিশা কর্মকাণ্ড থেকে দূরে আসো, অশ্লীল বেহায়াপনা থেকে দূরে আসো। আজকে হাতে 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 পকেটে পকেটে বেহায়াপনা ছড়িয়ে দেওয়া হয়েছে। এই কঠিন সময় যদি আপনি আল্লাহর নবীর একটা সুন্নতকে যদি দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখতে পারেন, আল্লাহর নবী যে ডাক দেয়া বলেন, উম্মত 100 শহীদের সওয়াব তোমার আমলনামায় হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা।